আজকে ম্যাডাম রান্না করা আর আমি শিখি আসামিস ডিশ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। আজকে রান্না হইব দুই ধরনের মাছ, জিওল মাছ দুই ধরনের, চেং মাছ আর কই মাছ। আর ওই মাছটা রান্না হইব আজকে পালং শাক দিয়া, টক পালং শাক আর টক ছাড়া আর একটা পালং শাক। তো দুই ধরনের পালং শাক দিয়া আজকে জিওল মাছ রান্না হইব। আর একদিকে মাছ ভাজা হওয়ার আর আরেকদিকে মাছটা পুড়া হওয়ার। তো দুইটা রেসিপি হইব, এর লেগে দুই ধরনের মাছ রেডি করা হওয়ার। পুড়িয়া যেটা হওয়ার এটা দিয়ে একটা ভর্তা বানানো হইব, আর ভাজা মাছ দিয়ে একটা তরকারি বানানো হইব। তো আজকের ভিডিওটা কিন্তু একদম অন্য ধরনের, আজকের রান্নাটাও কিন্তু একদম অন্য ধরনের রান্না হইব। তো আপনারা পুরা ভিডিও দেখবা, স্কিপ করবা না। যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক কমেন্ট এন্ডে শেয়ার করে দিবা, আর পেজটা নিশ্চয়ই ফলো করে রাখি দিবা। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন এখানে তেল দেওয়া হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আরও একটু তেল দেওয়া হয়েছে, আর দেওয়া হয়ে গেছে এখন রসুন, আর দেওয়া হইব কয়েকটা কাঁচা লঙ্কা। তো আজকের রান্নাটা কিন্তু একদম অন্য ধরনের, মানে হইল এসএমএস স্টাইলের রান্না হইব। তো আজকে আমি রান্না করলাম না, আমি কিনারে দাঁড়াইয়া দেখলাম, আর এসএমএস ম্যাডাম আইসেন। তো আজকে ম্যাডামে রান্না করবা আর আমি দেখবো। তো ম্যাডামে কইছেন আজকে তোমার ছুটি, আজকে আমরা কীরকম রান্না করিয়া খাই আজকে তোমারে ওই রকম খাওয়াইমো। তো আমি দেখলাম দাঁড়াই দাঁড়াই যে কীরকম রান্না হর। আর আমি ভাবলাম যে আমি শুধু একলা দেখতাম কেন, আপনারা ইয়ে নিশ্চয়ই শেয়ার করি ওই রেসিপিটা। তো এর লাগি আমি কিনারে দাঁড়াইয়া দেখলাম আর ওইটা ক্যাপচার করলাম। তো এদিকে শাকটা একটু কুচি কুচি করিয়া কাটিয়া তেলের মধ্যে দেওয়া ওই যার, আর অল্প হালকা ভাজা হইব। এটা হালকা ভাজার পরে গিয়ে এটার মধ্যে মশলা দেওয়া হইব। তো শাক এখানে দুই ধরনের আছে, টক পালং শাক যেটা, এটা তো তেলে দেওয়ার পরে গিয়ে এটা মজে যাইব, আর বাকি শাকটা একটু দেখা যাইব। তো একটু এন্টারটেইন করলাম আর ভিডিও ক্যাপচারও করলাম। সো এরকম রেসিপি আপনারা খাইসলানি, যদি খাইয়া তখন কমেন্টে নিশ্চয়ই জানাইবা। তো শাকটা দেওয়া হয়ে গেছে গিয়া পুরোপুরি কাটিয়া, আর সঙ্গে কিন্তু আমরা একটু এন্টারটেইন করলাম। এদিকে রান্না হর আর ওইদিকে আমরা মোবাইলের মধ্যে এসএমএস নাটক দেখলাম। তো দুইটা কাজ একসাথে হর, রান্নাও হর আর ভিডিও দেখলাম আর এন্টারটেইন করলাম। তো হালকা ভাজা করার পরে এটার মধ্যে মশলা দেওয়া হয়ে যাব। তো একটু হলুদের গুঁড়া দেওয়া হয়েছে আর একটু লবণ দেওয়া হওয়ার। তো লবণটা একটু বেশিও দেওয়া হইব, কারণ এটা শাকটা হইল গিয়ে টক, তো একটু লবণ লাগবো, তাহলে কি লবণ একটু বেশি দেওয়া হয়েছে। আর এই তরকারিটা কিন্তু একদম কম মশলা দিয়ে এটা বানানো হয়। তো হালকা বাজার পরে এখন এটার মধ্যে একটা স্পেশাল জিনিস দেওয়া হইব, এটা হইল বড়ই। তো এই বড়ইটা দিলে ওই তরকারির টেস্টটা মানে আরও একটু বেশি হয়ে যায় গিয়া। তো এটার মধ্যে বড়ই দেওয়া হয়েছে। তো আপনারা এরকম বড়ই দিয়ে খাইছিলেন কমেন্টে নিশ্চয়ই জানাইবা। আজকে ম্যাডাম রান্না করা আর আমি শিখি আসামিস ডিশ সো সবজিটা একটু ভালো করিয়া ভাজা হয়ে গেছে গিয়া, দেখুন কালারটাও খুব সুন্দর আইছে, আর বড়ইটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন দেওয়া হয়ে যাবে গিয়া মাছ। তো এখানে কই মাছও দেওয়া হওয়ার, চেং মাছও দেওয়া হওয়ার, দুই ধরনের মাছ দেওয়া হওয়ার। তো আমি টক পালং শাক রান্না করি, আমরা ছোটো মাছ দিয়ে খাই। তো এসএমএস যারা আছেন তারা জিওল মাছ দিয়া, কই মাছ দিয়া আর চেং মাছ দিয়ে বলে খুব টেস্টি হয় খাইতে। তো ওই রকম রান্না হওয়ার। তো দেখি ট্রাই করিয়া দেখো আজকে প্রথমবার। আর তরকারিটা মোটামুটি হয়ে গেছে গিয়া, আর এখন নামানি হয়ে যাব, একটু লেগিয়া বয়েল হইব। তো অল্প জলও দেওয়া হওয়ার এটার মধ্যে, দেওয়ার পরে এটা অল্প সময় হইতে থাক। তো এদিকে দেখাই নেক্সট যেটা আইটেম হর ভর্তা। তো ভর্তাটা বানানো হইব চেং মাছ দিয়া, চেং মাছ ফুরিয়া এখানে রাখা হয়েছে। তারপরে এটার মধ্যে দেওয়া হয়েছে আদা কুচি কুচি করে কাটা হয়েছে, পেঁয়াজ কুচি কুচি করে কাটিয়া, তারপরে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটিয়া, আর ধনিয়া পাতা সব কিছু দেওয়া হয়ে গেছে।
তারপরে মাছের কাঁটাটা না একটু ভালো করিয়া বাছিয়া কাঁটা ছাড়িয়া এটারে এখন ভর্তা বানানো নিব। তো কাঁটা ছাড়ানো হয়ে গেছে গিয়া এখন দেওয়া হয়েছে অল্প লবণ আর দেওয়া হইব একটু সরষে তেল। তো সরষে তেলটা দেওয়া হয়ে গেছে, বেশি দেওয়া হইতো না, অল্প দেওয়া হয়েছে। তো এখন এটার একটা ভালো ভর্তা হইব। তো চলো দুইটা রেসিপি আপনার লাগে শেয়ার করা হইল, আপনারা নিশ্চয়ই করে ট্রাই করে দেখবা। তো এদিকে দেখুন এই তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে এটা নামানো হয়ে যাবে গিয়া। তো আপনারা বাকি রেসিপিটাই আমি একবার দেখাইলাই। আর এই যে তরকারিটা হয়ে গেছে, আর এদিকে বড়া বানানো হয়েছে, তারপরে এখানে গুগল দিয়া বিচি দিয়ে ভাজা হয়েছে, এরপরে ডাল। তো আজকে রেসিপি অতটুকু হয়েছে। আর ভিডিওটা কীরকম লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হইব।